যে ধারা ছিল এদের সময় থেকে 200 বছর 210-15 বোধহয় মধ্যে চলল। লেভেল একটা শুরু করেছে, তো একটা ধারা ধরে এসেছি। আমাদের পাশের গ্রামে রান্নার তৎপরতা করছি হরিণের মানুষ 60-70 বর্ষ আমরা পালন করেছি। কয়েক মাস আগে তিনি যখন বাংলার প্রথম মৌলিক নাটক লিখলেন, তিনি ব্রাহ্মণ্য প্রথা ধরে তার বিরোধিতা করে তিনি প্রথম নাটকটা লিখলেন। তিনি অনুপ্রাণিত হয়েছিলেন বিদ্যাসাগর থেকে, দ্বারকানাথ বিদ্যাভূষণের থেকে। এখন ওই নাটকটা লেখার পর তাকে কিন্তু একবারে করা হয়েছে। তার বৌমা বন্ধ হয়েছিল, মুদির দোকান বন্ধ হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। সব রকম ভাবে সমাজের ব্রাহ্মণ যারা মাথা দিতে তারা রামনগর তর্ককে ভয় করেছে। যেটার জন্য আমি উল্লেখ করছি যে রামনারায়ণ তর্করত্ন প্রথম বাংলা মৌলিক নাটক লিখছেন, কিন্তু সেখানে অদ্ভুতভাবে তিনি দুটো ভাষা ব্যবহার করছেন। যখন সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যাদের বলা হয়, এই লেভেলের যে মানুষগুলো ডান্সিং পিপল, তার ভাষায় যখন মধ্যবিত্তদের মধ্যে ব্যাপারটা কথাবার্তা আসে, সেটা অর্থাৎ থিয়েটার এগোচ্ছে। এরপর ন্যাশনাল থিয়েটার বলুন, যাই বলুন, আমি খুব সংক্ষেপে এগিয়ে যাচ্ছি স্বাধীনতার পিরিয়ড। এই সময় যে উত্তাল অবস্থা, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, যেভাবে মানুষ যখনই এফেক্টেড হয়, থিয়েটার তখন তার কথা বলে। জাপানে যখন বোমা পড়েছিল দুটো, অত মানুষ মরে গেল, তখন সেই মানুষগুলোকে, যে মানুষগুলো বেঁচে আছে, যাদের প্রজন্মের পর প্রজন্ম বিকলাঙ্গ হচ্ছে, সেখানেও 5 বার তাগিদ মানুষের মধ্যে জাগিয়ে বলবার জন্য রেলওয়ে ডিভাইডের উপরে বা সামান্য কয়েকজন মানুষ আছে এমন জায়গায় দাঁড়িয়েও কিন্তু থিয়েটার তার কথা বলেছে, আমরা বাঁচবো, আমরা আবার নতুন করে বাঁচবো। থিয়েটার সেই কাজটা করছে, অর্থাৎ সময়ের কাজ, সময়ের একটা ডাক থাকে। কল্পনের কথা উনি উল্লেখ করলেন, কল্পনকে একসময় করতে দেওয়া হয়নি, বন্ধ করার চেষ্টা হচ্ছে। পোস্টার বানাই যাচ্ছে না কল্পন, কি ভয়ঙ্কর, চলছে চলবে, দুটো শব্দ সারা কলকাতা ছড়িয়ে গেল। পোস্টারের অ্যাকশন চলছে চলবে, কি চলছে চলবে, কল্পন চলছে চলবে, অমুকিন হচ্ছে। ফ্রেঞ্চ মডেল ইত্যাদি বিভিন্ন যে কারখানাগুলো তখন ভীষণভাবে প্রচুর শ্রমিক কাজ করতেন, তারা দল